আমার নবীর পাক্কা সাচ্চা আশিক মদিনাতে অনেকে আছে, অনেকে তরবারি বের করবে, অনেকে সেই সময় তরবারি বললাম ফারসা নিয়ে বের হবে, আমার জন্য মারামারি কাটাকাটি হানাহানি হবে। বলে রে আমি তো তোমাদের আগেই বলেছি যে এই মদিনার মতো জায়গাতে কাটাকাটি মারামারি হবে, এটা আমি সহ্য করতে পারবো না। না 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 না, পারা যাবে না। তাই আমি বলতে চাই এই মদিনা ছেড়ে চলে যাব আমরা মক্কাতে। ইমাম হুসেনের এই কথা শুনে মা জাইনাব, শাহরবানু, জাহেদা, কাসিম, আব্বাস যতজন ছিল বাবা সবাই সেই সময় বলেছিলেন হুজুর আপনি যেটা ভালো মনে করেন। আমার হুসেন আকা বলেছিলেন আমার শেষ সিদ্ধান্ত আমাদের চলে যেতে হবে, যেই করে হোক না কেন, যেমনি বলেছে। সেই সময় হুসেন আকা বললেন তোমাদের একটা কথা বলি আমি, তোমরা সবাই রেডি হবে, তোমরা সবাই মিলে যাবে, তবে একটা কথা মাথায় রাখো, সামানপাতি রেডি করো, তোমরা সবাই তোমরা রেডি হয়ে যাও। কিন্তু আমার যে কলেজার টুকরা মেয়েটা আছে যার নাম সগরা, যে সগরা আজ বিছানায় শুয়ে আছে, তোমরা জানো নি, তোমাদের ভালোভাবে জানা তার শরীরটা অসুস্থ হয়ে গিয়েছে, এমনিতেই কমজোর হয়ে আছে। আজ আমরা এত দূরের রাস্তা অতিক্রম করে যাব মদিনা থেকে মক্কাতে, যেতে 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 আমার মেয়ে সগরার যদি শরীরটা আবার অসুস্থ হয়ে যায়, আবার যদি কোনো সমস্যা দাঁড়িয়ে যায় বোনরে, তাহলে তার জন্য তারা সবাই বিপদে পড়ে যাবে। তাই আমি ডিসিশন নিয়েছি, আমি সিদ্ধান্ত নিয়েছি আমরা সবাই যাব, আমার বেটি সগরাকে নিয়ে যাওয়া যাবে না। তাই তোমরা সব সামানপাতি বাঁধবে, যেন বুঝতে না পারে, কোনো কথা বলবে না, চুপি চুপি তোমরা বের হবে এখান থেকে। যেমনি এই কথা বলেছে সবাই বললেন হুজুর তাই হবে, কোনো মতেই কোনো অসুবিধা হবে না। আবার নবীর নাম আসার কথা শুনে সেই সময় আমার হোসেন আকা বলেছিলেন দেরি করা যাবে না, এই রাতটাই আমাদের কাছে সময় আছে, রাতের অন্ধকারে আমাদের বেরিয়ে চলে যেতে হবে। তাই তোমরা দেরি করো না, তাড়াতাড়ি রেডি হয়ে যাও একটু, আমি যাই আমার রাসূলুল্লাহর দরবারে, জানি না আমার নসিবে জুটবে কিনা, আর জীবনে আসতে পাবো কিনা আমার নবীর রওজা পাকে, শেষ সালাম জানিয়ে চলে আসি আমার নবীর রওজাতে, আমার রাসূলুল্লাহর কাছে একটু সালাম জানিয়ে আসি, মা ফাতেমাকে জানিয়ে আসি, আমার দাদার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি, বলে দিয়ে বেরিয়ে গেলেন। বাবারে সবাই বাবা বাড়িতে রেডি হচ্ছে, আমার হুসেন আকা চলে গেলেন সোনার মদিনা রাসূলুল্লাহর রওজা শরীফে, গিয়ে বলে নানা, ওগো নানা, আপনার সেই হুসেন গোলাম এসেছে, আপনার সেই হুসেন জানের জান কলেজার টুকরা সন্তান গো নানা, নানা গো, যেই হুসেনের জন্য তুমি কত না কি করেছো গো নানা, যেই হুসেনের জন্য সিজদা লম্বা করে দিয়েছিলে গো নানা, যেই হুসেনের জন্য ৭২ বার তুমি তাসবিহ পাঠ করেছিলে নানা, নানা গো, যেই হুসেনের জন্য নিজের সন্তানকে ছেড়ে দিলে, নিজের নামাসাকে নিজের বুকে টেনে নিলে, নানা গো, আজকে সেই তোমার হুসেন আজকে তোমার পাশে দাঁড়িয়েছে নানা, ও গো নানা, আমার কাছে চিঠি এসেছে যেই বিষয়ে সব তোমার জানা, নানা গো, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে এই রাতের আধারে, রাতের অন্ধকারে এই সোনার মদিনা তোমার মদিনাকে ছেড়ে চলে যেতে চাই আজকে আমি মক্কাতে, নানা গো, এই অসৎ বেঈমান গাদ্দারকে আমি মানব না, আর যদি না মানি সকালবেলায় তারা আমার সঙ্গে ঝামেলা করবে, আর আমার সঙ্গে ঝামেলা হলে তোমার পাক্কা